আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা, আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ নতুন আরেকটি ভিডিও নিয়ে আল্লাহর রহমতে হাজির হয়ে গেলাম আপনাদের জন্য। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগবে। আর লাইক করতে কিন্তু মোটেও ভুলবেন না। তা চলুন আমরা প্রথমে দুরূদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রথমে অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন আপনারা। আর আজ কিন্তু কায়দাটা শেষ হয়ে যেতে পারে, দেখা যাক কোন পর্যন্ত পড়া যায়। আশা করি আপনারা অনেক কিছু শিখে গিয়েছেন এই ভিডিওর মাধ্যমে। তো আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা যাতে যারা শিখতে পেরেছেন শুকরিয়া, আর যারা পারেননি তারাও পেরে যাবেন ইনশাল্লাহ। আপনারাও আমার জন্য দোয়া করবেন। তো চলুন আমরা মূল পড়ায় চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা কিন্তু আনার কায়দাগুলো পড়েছি, আজ আমরা এখান থেকে পড়ব। আজ বেশি কথা বাড়াবো না, চলুন আমরা পড়ি, আপনারাও সাথে সাথে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি ওয়ালিউতিম্মা নি'মাতি আলাইকুম ওয়ালাআল্লাকুম তাহতাদুন মির রাব্বিহিম ওয়া রাহমাহ। এখানে কিন্তু ওয়াকফ কোরআন শরীফে এমন অনেক জায়গায় থাকবে, আপনারা ওয়াকফ করবেন এখানে। আর কোরআন শরীফে কিন্তু এই যে লাম, ছোট্ট লাম আলিফ, এটা কিন্তু থাকবে, এখানে মিলাই পড়বেন। হাল ইয়াস্তাউই হুয়া ওয়া মান ইয়া'মুরু বিল আদল, দম ছাড়লে আদল, আমরা মিলাই পড়লে বিল আদলি ওয়া হুয়া আলা সিরাতিম মুস্তাকিম ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরান ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখবীর খায়রুম মিন আলফি শাহর। এটা কিন্তু অনেকের ভুল হয়ে যায়, শিন হাজবর কি হবে বলুন তো, শাহ হবে, আর অক্ষর আগের হরফ র সাকিন হয়ে যাবে, তাহলে কি শাহ মানে র একটু ছুতে হবে, একটু ছুতে হবে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। দেখুন আমরা পৃষ্ঠাটা উল্টিয়ে নিই। দেখুন বিআহকামিল হাকিমিন। ওয়া আতাইনা দাউদ জাবুরা আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও আজরান আযীমা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ফাইযা হিয়া বাইদাউ লিন্নাযিরিন। এগুলো কিন্তু সব কোরআনের আয়াত। আপনি সব কায়দা যদি এক থেকে এ পর্যন্ত ভিডিওটি আপনি দেখে থাকেন, তা আমি আশা করব আপনি একটু হলেও আপনি রিডিং পড়া শিখে এসেছেন ইনশাআল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সলিহিন ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। ক্বালা লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ যালিমিন ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা ওয়া কানা ওয়া'দু রাব্বি হাক্কা
ইয়াউমা নাবতিশুল বাতশাতাল কুবরা ইন্না মুনতাকিমুন فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون فارتقب إنهم مرتقبون وجاءوا أباهم عشاء يبكون قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সদাকল্লাহুল আযীম। আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ কায়দাটা শেষ হয়ে গেল। আশা করি আপনারা সবাই সন্তুষ্ট হয়েছেন। এই সিজন 1 থেকে এই পর্যন্ত সিরিজে আপনারা সম্পূর্ণ দেখেছেন এবং অনেক কিছু বুঝেছেন। যারা দেখেননি বোঝেননি আমি অনুরোধ করব অবশ্যই আপনি যদি 1 নম্বর থেকে ভিডিওগুলো দেখেন সিরিয়াল বাই সিরিয়াল, আপনি অবশ্যই ঘরে বসে সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন, অবশ্যই শিখতে পারবেন ইনশাল্লাহ। এটা আমি বিশ্বাস করি। আমার কাছে এমন অনেকে পড়েছে যারা মানে পড়তেই পারে না, তাদেরকেও আমি শিখিয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত, আল্লাহর কাছে কিন্তু দোয়াও করতে হবে অবশ্যই। কোনো কিছু কিন্তু মেহনত ছাড়া কিন্তু হয় না। আমরা কিন্তু দেখুন আজ আমরা শেষ করে ফেললাম। আমরা এখন থেকে আমরা শিখব এই যে কোরআন সূরাও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমপারা সূরা নাস থেকে অথবা সূরা ফাতিহা থেকে। এবং নামাজ যে আমরা পড়ি, নামাজে যদি আমাদের সূরা সহি শুদ্ধভাবে না হয় তাহলে কিন্তু আমাদের নামাজ হয় না। আর হরফ উল্টাপাল্টা হয়ে গেলে কিন্তু জবর জের পেশ উল্টাপাল্টা হয়ে গেলে কিন্তু অর্থ বোনেরা পরিবর্তন হয়ে যায়। এই জন্য আমি অনুরোধ করব আপনারা সহি শুদ্ধভাবে কোরআন শিখবেন আর সুন্দরভাবে নামাজও শিখবেন। কিভাবে নামাজ আমাদের ভালো হয় কি হয় না আমরা আস্তে আস্তে সব ভিডিওগুলো আমরা দেখব। আর যারা এ পর্যন্ত দেখছেন অবশ্যই একটি লাইক দিবেন আর শেয়ার করে অন্যকে জানার তো সুযোগ করে দিবেন, আমরা যাতে সবাই সব কিছু ইসলাম অনুযায়ী আমরা জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর অনেক মাসাইল যেমন নামাজ পড়তে গেলে এর ভিতরে কি কি ফরজ আছে, নামাজ পড়ার আগে কি করতে হবে আমাদের, এসব মাসাইল কিন্তু আমাদের জানা জরুরি। আমরা এগুলো সম্পর্কে জানবো ইনশাল্লাহ। তো আমাদের কিন্তু কায়দা শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো আশা করি সবাই আনন্দিত। আর ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ফুল ওয়াচ করে দেখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।